সবাইকে স্বাগত জানাচ্ছি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই সাংস্কৃতিক সন্ধ্যা। আজ দ্বিতীয় দিন। বাতাসে সমুদ্রের ভেজা গন্ধ, একরাশ স্বপ্নাতুর চোখ, আমাদের স্মৃতিতে ফেলে আসা একটা পুরনো বছর অনেক কিছু মনে এনে দেয়। ঠিক শেষ মুহূর্তে দাঁড়িয়ে আমাদের স্মৃতি জুড়ে একদিকে যেমন ফুরিয়ে যাওয়ার ভয় পুরনো স্মৃতির, একই সাথে শুরু নতুন একটা অধ্যায়ের। তাই শেষের শুরু হিসেবে আমরা আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই আয়োজনে। আমি ফাবিহা আনবার খান এবং আমি মাহমুদুল হাসান সুমন। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সম্মানিত ডক্টর তৌফিমা ইসলাম ম্যাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কমিউনিটি মেডিসিন বিভাগ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ। ডক্টর সত্যব্রত ঘোষ অমিত স্যার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর প্যাথোলজি বিভাগ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, অ্যান্ড ডক্টর রাফিল চক্রবর্তী স্যার, মেডিকেল অফিসার কমিউনিটি মেডিসিন ডিপার্টমেন্ট, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ। শুরুতেই আপনাদের জন্য রয়েছে একটি দারুণ গান, আর ঠিক এই মুহূর্তে আমাদের মাঝে গান গাইতে আসবে নদী। এই মুহূর্তে মঞ্চে আহ্বান জানাচ্ছি নদীকে। যদি তারে নাই চিনি গো, সে কি আমায় নেবে চিনে এই নব ফাল্গুনের দিনে। জানি নে যদি তারে নাই চিনি গো, সে কি আমায় নেবে চিনে এই নব ফাল্গুনের দিনে। জানি নে
শুনলাম আমরা। এখন আমাদের মাঝখানে আরও একটি চমৎকার গান পরিবেশন করবেন তাসনিয়া বিনতে আরিফ। মঞ্চ Don't wanna talk, I need a moment for a go. It's nothing personal, draw the blinds. They don't need to see me cry. Sorry, but don't wanna talk. I need a moment for a go. It's nothing personal. Need a moment for a go. It's nothing personal. Draw the blinds. They don't need to see me cry. 'Cause even if you understand, they don't understand. So then when I'm finished, I'm about my business, ready to save the world. I'm taking my misery, making my pitch come to everyone's favorite girl. So take aim and fire away. I've never been so wide awake. No, nobody but me can keep me safe. And I'm on my way. The blood moon is on the rise. Fire burning in my eyes. No, nobody but me can keep me safe. And I'm on my way. सर्दी की रातों में हम सोए रहे कि चादर में हम दोनों तन्हा हो, ना कोई भी रहे इस घर में। सना सर महकता है आज तो मेरा तन बदन। मैं प्यासी हूँ, मुझे भरने अपनी बाहों में है मेरी कसम। तुझको सनम ये ना जा ये दूर कहती हूँ पास में आ जा रे, आ जा रे, आ जा रे। থ্যাংক ইউ। এবার আমাদের মাঝখানে নৃত্য পরিবেশন করবেন 57 ব্যাচের মন এবং অন্বেষা।
चंडीगढ़ तो आई नहीं হঠাৎ ঝিমিয়ে পড়া গানে ছন্দ বাঁধল কেউ হঠাৎ কাশের দেশে এলো অবাধ্যতার ঢেউ হঠাৎ ঝিমিয়ে পড়া গানে ছন্দ বাঁধল কেউ হঠাৎ কাশের দেশে এলো অবাধ্যতার ঢেউ তুমিও কি বলবে কিসের রোদ বদল চেনা তাও নতুন যে পথ কেটে দেখবি কি না বল এই অবসর এত গান করেছি গোপন বেঁধেছি দক্ষিণ বারান্দায় নিব না হাওয়ার অপেক্ষায় তুইও কি আশঙ্কায় একইভাবে সত্য নিরূপায় যত্ন আমি হাতের আঁচলায় একই সাথে সাজাবি বিয়ার উধাও হওয়ার রাস্তা ধরে কত দূর যাবি অভিমানের দরজা খোলা পিছুর ডান চাবি ক্রমশ ধীরে হচ্ছে ভেঙে অন্তঃসার শূন্যতায় বুকের বাতাসে যে পথ শুধু তোকে খুঁজতে চায় আজ স্মৃতি বেদুইন তুই ছাড়া বড্ড বিরোহীন মনে হয়ে সরাচ্ছি ধুলো তোর মুহূর্তগুলো তুইও কি আশঙ্কায় একইভাবে তথ্য নিরূপায় যত্ন আনে হাতের আঁচলায় একই সাথে পৃথিবী আয় একটা সম্পর্ক একটা সংসার টিকিয়ে রাখতে চায় এজন্যই তো মেয়েরা মায়াবতী আর মায়াবতীর কোনো পুরুষবাচক শব্দ নেই। এ পর্যায়ে সংসার নিয়ে একটি দ্বৈত কবিতা এই মুহূর্তে মঞ্চে পরিবেশন করবে ই ব্যাচের আদনান এবং চৈতি। এই মুহূর্তে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আদনান এবং চৈতিকে তাদের চমৎকার একটি কবিতার জন্য। আমি আদনান জাহিদ আসসালামু আলাইকুম, আমি তাসনিম আহমেদ চৈতি। আবৃত্তি করছি এলেন সাইফুল রচিত কবিতা সংসার। কবিতাটি আমি কিছুটা পরিমার্জন এবং সংযোজন করেছি, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। পড়াই দিয়া নিরুবালারে কইলাম, আমার তো একখান ডিঙা নৌকা বাদে আর কিছু নাই, বিয়া কইরা তোমারে কই রাখব। নিরুবালা একগাল হাসি দিয়া কইল, নৌকার মধ্যে কি ঘর বাঁধন যায় না মাঝি? বুনো ফুল এক আসমান তারাবাতি আর চাঁদের আলোয় আমরা বাসর সাজাইলাম। একজন আরেকজনের হাত ধইরা
গানের উপরে ভাসতে ভাসতে পুরা রাইত কাটাইয়া দিলাম কথা কইয়া। কত কথা নীরবালা কইতেছিল, হলো মাঝে আমার মনে চায় শীতের এক বিয়েনবেলা তুমি আর আমি হাত ধইরা ঘাসের উপর হাঁটতাম। শিশি আর আমার পায়ের উপরে চুলতে সরম ভাঙ্গা যাইব ঘাসে। আমি বললাম, এরপর যখন হাঁটা শেষ হইব তুমি তোমার ভেজা পাও দুহান আমার কোলে উঠাই দিবা। আমি আমার কান্দের গামছা খান দিয়া খুব যত্ন কইরা তোমার পাও দুইটা মুইসা দিয়া। নীরবালা হাসা উঠল, তার হাসির শব্দের কাছে হাইরা গেল গাঙ্গের ঢেউ। নীরবালার কথা সত্য হইল, নৌকার মধ্যে পাতা আমাকে সংসারে সুখের জোয়ার উঠল। যে জোয়ারের পর আর কোনো ভাটা নাই বইলাই ভাবলাম আমি। একদিন হাইনসার কালে কই থেকে জানি একটা চড়ুই পাখি আইনা নীরবালা আমারে কইল, এইটা জালে পেশাইয়া আসিল গো মাঝি, নিয়ে আইলাম। আইস থাইকা ও আমাকে লাগেই থাকবে। চিন্তা করছি নতুন মেহমান আনের পর ওরে সাইরা দিব। কি কইলা, নতুন মেহমান আইব? আমার চোখের মুখে তখন রাজ্যের ব্যাপার খুশি। নীরবালারে কইলাম, যেমন কইলাই হোক এইবার আমার একখান ঘর বান্ধনী লাগবে। পয়সা অনেক কালে নীরবালা মরিল গেল। মরণের কালে নীরবালা কইল, আমি যাই গো মাঝি, তই তুমি বড়ই একলা হয়া পড়বা। ভাবছিলাম নতুন মেহমান আনের পর ডাঙায় মোরা ঘর বানাবো। তিনজনে মোরা খুব খুশিতে দিন কাটাবো। ভাগ্যের কি পরিহাস দেখো মাঝি, তার হইল না। তাই তুমি মন খারাপ হইল না মাঝি, মোর নীরবালারে তোমার কাছে রাইখা যাইতাছে। মোর কথা যখন তোমার মনে হইব তখন ওর চোখের দিকে তাহাবা। ওর চোখের মধ্যে তুমি আমারে খুঁজে পাইবা। নীরবালা নাই আজ 7 বছর। আমার এখন ঘর আছে, ডাঙায় সংসার পাতলের মতো পয়সা আছে, বিয়ানবেলার ঘাসের উপরে জলজল করা শিশির কণা আছে। কিন্তু হাত ধুইয়া হাটলের মতন এই হাত ধুইয়া আর কোলের মধ্যে লইয়া শিশুর মুইসা দেওয়ার মতন এই পাও ধুইহান নাই। শেষ অব্দি নীরবালারে আমি কিছুই দিতে পারলাম না। যার দুঃখের মাঝে মধ্যে রাতের কাইলে বুকের মধ্যে তুফান হবে, সব কিছু ভাইঙ্গা যাইতে চায়, ভাইসা যাইতে চায়, আমার নিয়ে যাইতে চাই নীরবালার কাছে। কিন্তু নীরবালা নিজের স্থান দিয়ে আমার যে মায়া হরিণের বাইসা দিয়ে গেল, হেরে রাইখা কোনো হাতে যাইতে পারে না। রঙিন ফিতে চুলের 2 বেনি আর স্কুলের পুরানি পরিসাজা বিয়ানবেলায় মায়া আমার এখন স্কুলে যায়। আর তারা 2 হাত পাওয়ে নুপুর পইলা ফরিনের মতন হারা বিহার উঠতে থাকে ঘাসের মধ্যে। বনবাদের ফুইলা পাখির বাইসা ধইটা আমি দেখি নীরবালা না থাকলেও আর একখান নীরবালা বাইরে উঠতেছে আমার চোখের সামনে। মাঝে মধ্যে ওর চোখের দিকে তাহাই, তখন মনে হয় নীরবালা করতেছে, কেমন আছো গো মাঝি? আমারে কি তোমার অহনো মনে পড়ে? অহনো কি সেই দিন নৌকায় বাঁশুরির কথা মনে পড়ে? কি গো মাঝি, কথা কও না কেন? কথা কও। আমি উত্তর দিই না, শুধু মৃদুবন্ত বাতাসের লগে নিজের দীর্ঘশ্বাসটা মিলাই দেয়। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। দৈবয়নী এবং কান্তাকে, সেই সাথে আমাদের মাঝে এই মুহূর্তে বাদ্যযন্ত্রে রয়েছে সৌমিক এবং পুষ্পিকা। কখনো ভোর কখনো মাঝরাতে হাইওয়ে থেকে এক চিলছাতে, কখনো ভোর কখনো মাঝরাতে
জাগা কত কত যে সকাল, ভেবে চলি সে কি স্বর্গ কি পাতাল। রাত জাগা কত কত যে সকাল, ভেবে চলি সে কি স্বর্গ কি পাতাল। অভাবে নাকি স্বভাবে মাতাল, আমি যে বড় খুঁজেছি আমার, আমি যে বড় খুঁজেছি আমার। আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে, যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে, যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। কি করি ভেবে যে মরে বলবে কি লোকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। পালাতে পারিনি আমি যে দিশাহারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা। পালাতে পারিনি আমি যে দিশাহারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা। ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি এত প্রেম আছে। ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি এত প্রেম আছে। সত্যি যদি হয় বলুক যা বলছে নিন্দুকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। একটু অন্যরকম কিছু দেখে ফেলা যাক। অন্যরকম যেমন কোনো অভিনয় কিংবা নাটক? এবার আমাদের মাঝে মঞ্চে একটি নাচ পরিবেশন করবেন বিপ্লব, সুজন, নাইম এবং এবং পার্থ। এই মুহূর্তে আমরা ছেলেদের একটি দারুণ চমৎকার নৃত্য দেখব। সবাইকে করতালির মাধ্যমে উৎসাহিত করার জন্য অনুরোধ করা যাচ্ছে। সূর্য চিনে না, চাঁদের বাতির কসম দিয়া ভালোবাসিলি, সূর্যের আলোয় ঝলমলাইয়া আমায় পোড়াইলি। চাঁদের বাতির কসম দিয়া ভালোবাসিলি, সূর্যের আলোয় ঝলমলাইয়া আমায় পোড়াইলি। এখন তো চাঁদের চিনে না, আমারে সূর্য চিনে না। চিনব কান্দে যে চিনাইব সে তো চিনে না। এখন তো চাঁদের চিনে না, আমারে সূর্য চিনে না। চিনব কান্দে যে চিনাইব সে তো চিনে না।
মানুষ জন্ম নেয় তার মাঝে হাতে গোনা দু একজন মানুষ জন্ম নেয় কবি হয়ে। তার সবচেয়ে যে বিশেষ ব্যাপারটা সেটা হচ্ছে আমরা মানুষেরা যে কথাটা বলতে পারি না, যে কথাটা আমরা খুব সুন্দর করে গুছিয়ে বলতে পারি না, একটা কবি সেই কথাগুলি প্রকাশ করে মাত্র কয়েকটা বাক্যে। আমরা এই মুহূর্তে এমন একজনের পারফরমেন্স দেখব বা এমন একজনের কবিতা শুনব যে কবিতাটি নিজেই লিখেছে এবং কবিতাটি আজ এই মঞ্চে নিজেই আবৃত্তি করবে। সো এই মুহূর্তে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি এ ব্যাচে নাসিফকে। মঞ্চে আসছে নাসিফ। আমি নাসিফ আহমেদ চৌধুরী। আমার স্বরচিত কবিতা এই হেমন্তের গল্প। এই হেমন্তে যেন আমার কথা তোমার মনে না পড়ে, আমার ব্যাপারে কোনো দুশ্চিন্তা যেন কাজ না করে তোমার অন্তরে। তুমি যেন আমাকে নিয়ে বিন্দু মাত্র না ভাবো, যে ব্যথা দেয় তার অভিমান থাকার কথা না, এমনটাই আশা রাখি। যত্ন করে তোমার শুষ্ক রেখো আখি, ভুলে যেও ছবি, মুছে দিও সব ছবি, জ্বালিয়ে দিও পুরাতন খাম চিঠি দিনলিপি, ফেলে দিও শুষ্ক পুষ্প রাখা দুই বইয়ের পাতার মাঝে, উৎসর্গ করা কবিতা অজস্র শব্দমালা মুছে নিও নিজে নিজে এই হেমন্তে। এই হেমন্ত থেকে তুমি ভীষণ ভালো থেকো, এই হেমন্ত থেকে আমি একা থাকব। আমি না হয় একা একা তোমার দেয়া সুরে গান করব, অনুভূতির দরজা বন্ধ করে রুদ্ধ ধারে নতুন দিনের কবিতা লিখব। কার কি আসে যায়, যাত্রা হোক নতুন দিগন্তে, এই মনে না রাখার হেমন্তে, এই মনে না রাখার হেমন্তে। ধন্যবাদ।
কালো চশমা না নিলে শরীরে বাবায় না। তারপর চমৎকার, চটকদার, মজাদার একটা ছোট নাটিকা নিয়ে আসবেন আমাদের কিছু ব্যাচমেট। আশা করছি সবাই অনেক মজা পাবা এটাতে। তবে একটা কথা বলে রাখি ভাই, এই নাটকের সাথে যদি কারো বাস্তব জীবনের কোনো মিল পাওয়া যায় তাইলে কিন্তু প্রতিপক্ষতাই থাকবে না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? Viva, Viva, Viva. I don't like it. I avoid. But Viva likes me. I can avoid. হ্যালো, জীবনে অনেকটা সালাম দেখলাম, এটা আবার কি বাবা? স্যার, লাল সালাম দেখছেন, নীল সালাম দেখছেন, এটা হচ্ছে মাইকেল সালাম। ভাইরা কি বিদর্শ না বিদর্শ? স্যার, ভাইবা হবে, খেলাও হবে, খেলা হবে। তো জানো যাদেরকে বসেন ওকে স্যার, রিল্যাক্স রিল্যাক্স। নাকি নাম আমার মাইকেল, আমি পাহাড়ে চালাই সাইকেল। সাইকেল একটু পরে চাওয়া কোথাও জি স্যার। বসা কর। পকেটে আছে টাকা কিন্তু মাথা আমার ফাঁকা, লোকে দেয় গালি, বাড়ি আমার নোয়াখালী। মন্ডা মিঠাই, মিষ্টি, ফলমূল নিয়ে যাইতে হয়। ভাইবা বোর্ডে আবার এগুলো নিয়ে আসার ট্রেন্ড কবে থেকে শুরু হইলো? স্যার, আমি যখন আসতেছিলাম স্যার, আমি বনফুল, টেস্টি ট্রিট, ফুলফুলি যত কিছু আছে স্যার, এই যে আপনার ফলের দোকান সবগুলো দেখছি স্যার, কিছুই পাই নাই স্যার। আমি অবশ্যই নিয়ে আসবো স্যার, ভাইবা শেষ করেই নিয়ে আসবো স্যার। এখন বলে স্যার এখনই নিয়ে আসবো স্যার, আপনার জন্য মন্ডা মিঠাই স্যার। আপনার মন্ডা মিঠাই কথা বলিনি রে বাবা, কি খাতা নিয়ে আসছি? ও স্যার, খাতা খাতা তো নিয়ে আসছি স্যার, এই যে স্যার খাতা খাতা খাতা। কাছে রাখেন খাতাটা, স্যার খাতাটা রাখেন। জি স্যার, খাতা। খাতার টাইটেলটা একটু বলেন তো দেখি। খাতার টাইটেল স্যার, টাইটেল স্যার এই যে চিল্ড হেলথ টাকা আছে স্যার, CHILD, চিল্ড হেলথ। হয় নাই স্যার? এইভাবে বলে তো হবে না রে বাবা, আরো সুন্দর স্পষ্ট করে বলতে হবে। জি স্যার, চিল্ড হেলথই তো বললাম স্যার, আবার কি বলবো? ইডিয়েট কোথাকার। চৌধুরী সাহেব, আমি মাইকেল হতে পারি কিন্তু ইডিয়েট নই। আচ্ছা ধরেন যে আপনার একটা 6 মাসের বাচ্চা আছে, তাকে আপনি কিভাবে উইনিং করাবেন? স্যার উইনিং স্যার, কিভাবে উইনিং করাবেন? হ্যাঁ স্যার তাকে এই যে পিৎজা, বার্গার, স্যান্ডউইচ এগুলো দিব স্যার। কি ম্যাডাম এগুলো শিখিয়েছেন? এই ছেলে কি বলতেছে এগুলা? ক্লাসে এগুলো শিখেছে তোমাদের? আচ্ছা বাবা, তোমার কেন মনে হলো এগুলো উইনিং ফুড? স্যার আপনার মন যদি আমি উইন করতে চাই স্যার, মানে জয় করতে চাই স্যার, তো আপনাকে ডাল ভাত দিলে তো স্যার আপনার মন আমি উইন করতে পারবো না স্যার। এই জন্য আপনাকে অবশ্যই ট্রিট গ্যালারি বা ম্যাথবিল বা সিজনস, নাহলে অ্যাটলিস্ট স্যার ক্যালোরি হাইপে আপনাকে নিয়ে যাইতেই হবে স্যার, নাহলে আপনাকে উইন করা যাবে না স্যার। কখনো কি দেখছেন আমরা 1 বছর একটা বাচ্চাকে নিয়ে সিজনসে গেছি? না স্যার, 1 বছরের বাচ্চা নিয়ে আমাদের দেশে সিজনসে যাইতে দেখি তাহলে স্যার। আমাদের দেশ তো গরিব দেশ স্যার, এখানে মানুষ ডাল ভাতই খাইতে পারে না, 1 বছরের সিজনসে নিয়ে যে কিভাবে উইনিং করাবে স্যার? এটা তো ইউরোপ আমেরিকা হলে স্যার সম্ভব স্যার। ভালো বলছেন, ভালো বলছেন। থ্যাংক ইউ স্যার। আচ্ছা ঠিক আছে, আরএফএসটিটা পড়ছেন না? জি স্যার, RFST করছি স্যার। বলেন দেখি আরএফএসটি ফুল ফর্মটা বলেন। RFSTর ফুল ফর্ম স্যার রিক্রিয়েশন ফর স্টুডেন্টস। হ্যাঁ টিচাররা বাদ রাখছেন কেন? জি স্যার, টিচাররা কেন বাদ যাবে স্যার? টিচারও হোক, রিক্রিয়েশন ফর স্টুডেন্টস অ্যান্ড টিচার্স। আচ্ছা বলেন তো দেখি,
টেবিলের কী পার্টস আছে, টেবিলের পার্টগুলো একটু বলুন। টেবিলের পার্টস স্যার, বডি আছে স্যার, আর বলেন। 4টা পায়াও দেখতে পাচ্ছি স্যার। এই ছেলে কি বলতেছে এগুলা? হেড টেল এগুলো কে বলবে? ম্যাডাম, ও যে মিনিংয়ের কথাগুলো বললো, কী বলবেন আপনি? এই তোমাকে এগুলো শিখেছি ক্লাসে? ডাল চাল দিয়ে কি বানাই আমরা? চাল ডাল দিয়ে তো খিচুড়ি বানায় ম্যাডাম। খিচুড়ির সাথে আর কী লাগে? খিচুড়ির সাথে স্যার তেল লাগে স্যার, লবণ লাগে। তেল দিয়ে কী হয়? তেল তো দেয় স্যার ওই যে বাগার দেওয়ার জন্য স্যার। ঠিক আছে, বায়োস্টেট থেকে বলেন দেখি, হোয়াট ইজ ডাটা? ডাটা কি? এটা তো স্যার খুব সহজ একটা প্রশ্ন বললেন। বলেন। ডাটা তো স্যার এক ধরনের সবজি স্যার, আমাদের হলে মাঝে মধ্যে দেয় স্যার, খুব টেস্টি স্যার। কি ম্যাডাম, ওর ছেলেগুলো কি বলতেছে? তোমাদেরকে নিয়ে যে কি করি, ক্লাসে এগুলো শিখেছি? কি বলো এগুলো হচ্ছে ভাই বাবারে এসে তোমরা? ম্যাম ক্লাস করলে না এগুলো জানবো। জি ম্যাডাম, এগুলোই। আচ্ছা ধরেন যে আপনার ভালো লাগে না, তো বলেন টিভি ফুল ফর্মটা আমাকে বলেন। স্যার টিভির ফুল ফর্ম স্যার টেলিভিশন স্যার, দেখতে খুব মজা স্যার। খুব ভালো বলছে। থ্যাংক ইউ স্যার। পাশ করার আশা নিয়ে আসছেন? জি স্যার, পাস করার আশা নিয়ে তো আসছি স্যার। পরীক্ষা দিয়ে কী করবেন? নোয়াখালী চলে যান, নোয়াখালী গিয়ে বিভাগ চেয়ে আন্দোলন করবেন। বিভাগ তো পাইছি স্যার একটা, মেঘনা বিভাগ। এইবার আপনার পাস আর দোয়াটা চাই স্যার, খুব জরুরি। যান Thank you, sir. যান। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। Good morning. Some tea or coffee? Oh, coffee ready. Thanks for the coffee, madam. এই ছেলে, তুমি কি ভাইবা দিতে আসছো নাকি নিতে আসছো? মাইকেল ভাইবা দেয় না, ভাইবা নেয় না, ভাইবা তৈরি করে। ম্যানারলেস, নাম কি তোমার? মাইকেল আমার নাম, পড়াশোনা বাদে অন্য সব কিছু করাই আমার কাম। কোড নাম্বার কত? কোড নাম্বার 420. দেখলে বুঝাই যায়। না ম্যাডাম, আমার মনাটা অনেক ভালো। থ্যাংক ইউ ম্যাডাম। আচ্ছা বলো, আইডেন্টিফাই দ্য স্পেসিমেন। এই তো এটা ম্যাডাম এডিস, এটা অ্যানোফিলিস। আচ্ছা এগুলোকে একসাথে কি বলো? একসাথে তো ম্যাডাম মশা বলে। মশা বলে না রে মনা, ভেক্টর বলে। কতবার বলছি না ক্লাসে? আচ্ছা বলো, হোয়াট ইজ ভেক্টর? ভেক্টর তো পড়ছি হায়ার ম্যাথের ফিজিক্সে, এখন মেডিকেল আবার ভেক্টর আসলো কোথা থেকে? তো হইতেই পারে, কলকাতার একটা বিখ্যাত অভিনেতা আছে ভিক্টর ব্যানার্জি। মানুষের নাম ভিক্টর হইতে পারলে মশার নাম হইতে প্রবলেম কি? হইতে পারে ম্যাডাম, ভেক্টরই পড়াইছেন ম্যাডাম, সমস্যা নেই। তোমাকে ভেক্টর কাকে বলে জিজ্ঞেস করছি, ভেক্টর কি? ও ম্যাডাম, ভেক্টর আবার তোমরা একটা স্টুডেন্টও ভেক্টরের সংখ্যা ঠিকঠাক মতো বলতে পারো না। ক্লাসে এতবার করে বলি যে এটা প্রফে ধরা হয়, তাও তোমরা ঠিকঠাক মতো বলতে পারো না। এটা তো কমন প্রশ্ন, এটা না পারলে পাস হবে না। ক্লাসে কেন আসো? ক্লাসে পার্সেন্টেজের জন্য। আচ্ছা বলো, হেলথের ডেফিনেশন বলো। হেলথ ইজ এ স্টেট অফ ফিজিক্যাল। এই মাঝখানে কি বাদ গেছে? মনারে কমপ্লিট হবে, কমপ্লিট। ও ম্যাডাম, এই কমপ্লিট ম্যাডাম। হেলথের ডেফিনেশন কে দিছে? হু মানে তুমি প্রফেসে হু বলতেছো? WHO? তুমি কি বানাই হু এর ডেফিনেশন বলবা, WHO এর ডেফিনেশন বলবা? না ম্যাডাম, সে দুঃসাহস কি আমার আছে? আচ্ছা বলো, স্যালাইন কিভাবে বানায়? স্যালাইন ম্যাডাম বানায় এই পানি, গুড়, লবণ। তোমাকে আমি পরিমাণ সহ বলতে বলছি। জি ম্যাডাম। পরিমাণ সহ বলো। ও পরিমাণ তো বলাটা ম্যাডাম টাফ। আপনার রুচি একরকম, আমার রুচি একরকম। যে হচ্ছে আপনার একটু বেশি চিনি খায়, সে বেশি চিনি দিবে। যে একটু কম চিনি খায়, সে কম চিনি দিবে। লবণ বেশি খাইলে লবণ বেশি দিবে। এটা আর তো ম্যাডাম বলা সম্ভব না ম্যাডাম। 1 চিমটি লবণ হবে রে মনা, ভুলে যাস কেন? না ম্যাডাম, আপনি হয়তো ম্যাডাম ভুলে গেছেন ম্যাডাম, কয়দিন আগে এই লবণের দাম কিন্তু 200 টাকা কেজি লাগছিল ম্যাডাম। তারপর থেকে হয়তো এই ট্রেনটা আসছে, কারণ 200 টাকা কেজি লবণ কিনে কেউ তো আর ইচ্ছা মতো হচ্ছে লবণ দিতে পারবে না। চাইলে তো 1 কেজি লবণ আর 1 কেজি স্যালাইনে দিতে পারবে না ম্যাডাম। এই তোমার মনিটর কই? মনিটরকে ডাকো, আজকে পুরো ব্যাচ শুদ্ধ পেন্টিং দিয়ে দেব। ম্যাডাম এটা তো ম্যাডাম প্রফ,
আমরা আসলে যা চাই তা পাই না, যা পাই তা চাই না। চাইলেন হচ্ছে আতেল, পাইলেন মাইকেল। মাইকেলকে তো আপনি চান না ম্যাডাম। তোমার আগের বোর্ডে পরীক্ষা কেমন এসেছে? পরীক্ষা ভালোই হয়েছে ম্যাডাম। কিভাবে বুঝছো? পাস করার ইচ্ছা নিয়ে আসছো? পাস তো ম্যাডাম করবো, শুধু পাস না ম্যাডাম, চেলায় পাস করে যাবো। কিভাবে বুঝলা? ম্যাডাম আমার উত্তর শুনে তো স্যার ম্যাডামরা খুব হাসাহাসি করতেছিল ম্যাডাম, ওই জন্য বুঝছি যে পাস করে হ্যাঁ যাবো। আমিও বুঝছি, পরের জনকে পাঠাও। থ্যাংক ইউ ম্যাডাম। আসসালামু আলাইকুম। আসসালামু অলমোস্ট 7 দিন 8 দিন বা 10 দিন প্র্যাকটিস করি। তো সেই সময় আমাদের সবার কাছে এই নৃত্যটা খুবই স্পেশাল ছিল, কারণ এটা এত সুন্দর, যতবার এইটা প্র্যাকটিস করা হয় আমরা मुंह तो बंद करो अंकल। दिल मेरा पागल है जाना, इसको तुम बहला दो। दिल में क्यों हलचल है जाना, मुझको तुम समझा दो। मैं का जो आकल है जाना, इसको तुम लहरा दो। दिल जो पागल है जाना, मुझको तुम बहला दो।
অনেক সুন্দর নাচ আমরা মুগ্ধ হয়ে দেখলাম, কিন্তু এবার যে নাচটা আমরা দেখব সেইটা আমি শিওর যে আপনারা কেউ আমার মতন না, কিন্তু কাকতালীয়ভাবে সেই সকল মানুষদের মাঝে আমার মতো দু একজনে ঢুকে গেছে। সো আজকে আসলে কি হতে যাচ্ছে এটা আপনারা দেখার আগ পর্যন্ত বুঝতে পারবেন না। সো এই মুহূর্তে মঞ্চে ডেকে নিচ্ছি লেজি ডান্সের পারফর্মার সৌমিক, নাইম সহ ফাহিম ফয়সাল সহ বাকি যারা আছে সবাইকে।
আমরা তখন প্রেমে পড়ব। মনে থাকবে বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে, শীতল পানি বিছিয়ে দেব, সঙ্গে সঙ্গে বসবো দুজন, একটা যদি বসবে তারা, তখন তোমার চোখের পাতায় তারা চোখের জল গড়াবে, কান্ত কবির গান গাইবে, তখন আমি চুপটি করে দু চোখ ভরে থাকবো যে। মনে থাকবে এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব, এই জন্মের ফুলের গন্ধ পরের জন্মে থাকে যেন, এই জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন। মনে থাকবে আমি তোমার রূপচন্ডী এবং পুষ্প পুষ্প, এই জন্মের পারিপাট্য সবার আগে বুঝিয়ে দেব, তুমি তাকে গভীর সুখে এক নিমিষে সবটুকু জল শুষে নেব। মনে থাকবে পরের জন্মে কবি হবে, তোমায় নিয়ে হাজার গান গাইব, তোমার মনুষ্য নিয়ে নাচ ছবি আর নপুর নিয়ে গান বানিয়ে বাউল হয়ে মেলায় মেলায় ঘুরে বেড়াবো। আর কিছু হইবা না হই পরের জন্য বিকাশ হব, দোলমঞ্চে আবির হব, শিউলিতলা রাখার দেখার অনন্ত নীল সকাল হবে। এসব কিছু করবো না আমি, তোমার পুরুষ হবে। মনে থাকবে পরের জন্য তুমিও হবে নীল পাহাড়ের পাগলা ছোড়া, গায়ের পোশাক ছুঁয়ে ফেলে তৃপ্ত আমার অবদান, সারা শরীর ভরে তোমার হীরক চূর্ণ ভালোবাসা, তোমার জলধারা আমার অহংকারকে ছিনিয়ে দিল। আমার অনেক কথা ছিল, এই জন্মটা যায় না বলা, বুকে অনেক শব্দ ছিল, তবুও ঠিক সাজিয়ে গুছিয়ে কাব্য বলা হলো না। এজন্য তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে। পরের জন্মে মানুষ হবে, তোমার ভালোবাসা পেলে মানুষ মানুষ হব, মিলিয়ে নিও। পরের জন্য তোমায় নিয়ে বলতে ভীষণ লজ্জা করছে, পরের জন্য তোমায় নিয়ে মনে থাকবে। নাদিয়া, নাসিফ, ফাহমিদা এবং আচ্ছা আপনারাই দেখে নেন। অন্যান্য জেলাটি থেকে তার জেলাটি ভালো। বিতর্কের বিষয় এমন বলা যেতে পারে, দেখে সে কিভাবে প্রমাণ করে তার জেলায় শ্রেষ্ঠ জেলা। একটি বিষয় জানিয়ে দিচ্ছি, আমাদের আজকের যেহেতু সময়ের খানিকটা ঘাটতি, আর বক্তব্য শুরু করি। শন 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 বাতাস বয় তারুয়ার দিফার, হত সুন্দর লারে সোনা হত গম গম লার। এবার হলে লিখে জানে না আর পল্লী কবি জসীমউদ্দিন, আর পল্লী কবি জসীমউদ্দিন আর লইরে এত সুন্দর করে লিখে লিখে গিয়ে নোহার লইরে লিখে না, তাহার লইরে লিখে না, নইলে কি কিনলে আর আর সেরা আর ফোয়া সাটকাইয়া ফোয়া মেডিক ফইলে লোয়া হতা ঠিক না। তোমার এত দূরত্ব ছিল তো তুই স্বদেশী ডালো মাইছে কি গাড়ি ভাড়া খরচ করি কিনলে আর সৌন্দর্য দেখি বললাই আবার আর সেরা আর তোর এত রূপ তৈরি আছে, বিশ্ব হারামে যে এত তৈরি আছে না নাই, আর যা দৈন্য যা তো আর হই যাওয়ার তোর আর যাতে আর ফলে যাতে ফ্রেম করে গান লিখে ওই যার ভিতর গাতি রে কুম তো আরে শিনা লাগে গাতি রে কুম তো আরে না নাই রে হই যার ভিতর গাতি রে কুম তো আরে। আর বিখ্যাত শিল্পী শেফালি ঘোষ ফ্রেম করে দিতে নহলে বড় করে বেড়ে মিল্লা যার গো সাকি আর বিখ্যাত শিল্পী রে
তারপর আর শিল্পী গান লিখে মধু হই হই বিষে হাবাইলা মধু হই হই বিষে হাবাইলা হন হারনে ভালোবাসার দাম নদিলা। এবার সব আর তুমি কি হলো বাবা আর তুমি ফারও আছে দরিয়াও আছে বাংলাদেশের হনবিজ্ঞা ফার আর দরিয়া একবার আছে না তাহলে এবার পর্যটনের 60% আগে দেয় আর এই চট্টগ্রামের তুন আর বিশ্বের বিখ্যাত ভাষা যে 88তম ভাষা আর এই সাতগাইয়া ভাষা জানি না লাভ আছে তুই রোহিঙ্গা ক্যাম্প মেজে সরি পাইবার লাখ টিয়া বেতনের এবার সাতগাইয়া ভাষা সেরা না হন ভাষা সেরা আর তুন রাঙামাটি হাগড়াছড়ি বান্দরবান অন্য নাই উগাল দই তুই দিয়ে আজিয়া বর্ণনা শুরু করি আজিয়া রাত ধরে যাবে আর বর্ণনা শেষ নব উঠবে না তোরা এবার ফোন আর কমিউনিটি মেডিসিন মাঝে কি ফরগি দে আয়োডিনের অভাবে জিবা হয় ইয়ালে বুদ্ধি কমি যাগই এবার আয়োডিন হারার বেশি এত দুর্গাতন মাছায় এরে আর তো বুদ্ধি বেশি না হয় এদিন বইল আর আর কি নাই বিতর্ক লাগতে গিয়ে দে আর তো সেরা এরা আর তো মানে কি সেরা আছে না আর তো সেরা না আচ্ছা সময় বলে শেষ হয়ে যাবে নিজের সুনাম করে না পাই মাইজা বদনাম উত্তর করিও আচ্ছা যাই গনে মারা গো তো দোয়া ফেলতে পারি যে চিটাগাং আসলে শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় অবশ্যই চিটাগাং এগিয়ে, তো সেইটুকু পর্যন্ত আমাদের কথা শেষ থাকতো, কিন্তু আমাদের মাঝে আসলে এবার আসবে নোয়াখালী। কিভাবে বাঁচানো যায় আজকে আমরা তার কাছ থেকে আসলে দেখবো। আমরা যখন এটার প্রিপারেশন নিই, সবাই প্রস্তুতির জন্য সময় চাইলো, সে বললো যে আমার সময় লাগবে না, মঞ্চে দেখা যাবে। সো আজকে আমরা দেখবো নোয়াখালী প্রতিনিধি কিভাবে প্রমাণ করে তার জেলায় শ্রেষ্ঠ জেলা। বালাছেন নি আয় বালা নাই আর মানে কই জায়গা কেড়ি খান খান হয়ে গেছে কই আমি সভাপতি 1 মাস আগে ধরে আর দালাল আর নাই নালার হস্তে নোয়াখালীর একজন মানুষ আঙ্গ গুণিগণের মানে গুণিজনের সভা তাইব দুই কথা কইব ও মায় আয় এটা কি আর তুমি কি আর লাগে বই রইছি হ্যাঁ কি আর লাগে বই রইছি গো আমি কি আর লাগানো বই আইছি এখন কি আর ঢাকাইয়া কে সিলেটে কে আমার সিটা হয়ে মানুষ হ্যাঁ তাই জন চলি আইছি দুইয়ের কথা না করলে তো আর হয় না উনি মানুষ অনিটা ধন্য করতে হইব সবার আই কথা কই আচ্ছা ফার্স্টে সিটাবঙ্গের যে আন্টিয়ে নাচি কুদি বহুত কথা কইয়া লাগছে পুরা মানে আই তো দেখলাম ইয়ে তো নিয়ে না নাচছে আর বুঝে কথা তো নাচা কুদা বেশি এটা হচ্ছে সিটাবঙ্গের মানুষের খাচ্ছ বুঝেন নি আমরা তো নাচা কুদা লাগে না আমরা বই বই পেকিং করতাম হারি বুঝেন নি গাছ তোর কি নাম হলে হরিস এতারা এত কথা কয় এত এত মুডে আমরা এত কি আর জানেননি এতারা বলো করে বিয়ে দিলে মায়ের বাড়ির তুন বদনাগার দড়ি খেতা বারিশ বেকিং যৌতুক ননি এ ডাকাত ননি হ্যাঁ এত করে তো মাজা মানে রশি বাঁধি এত করে তো ইয়ে নেন দরকার হাজার টাকা নেন দরকার আচ্ছা এবার আয় সিলেটটা হ্যাঁ এতারা কেন এতাকে প্রিয় রং কি জানেননি লাল আর সাদা কারণ লাল আর সাদা হচ্ছে লন্ডনই পতাকা এতাকে বাংলাদেশি পতাকা পছন্দ না এতারা হচ্ছে জন্ম মনে করে আমার লন্ডন যাবো ধরলা জানা না ধরলা করতে না তো মানে লন্ডন যাওয়া ইচ্ছা আই হয়েছে এতারা কেন বিদেশে যাই থালা বাড়ি মাঝে জুতা মুছে ইয়ে না আইকো আই এসি ডিসি এখানে কোনো কথা নেই হ্যাঁ আচ্ছা এলাই ডাকাইয়া এতারা তো বাকরখানি লই কি অবস্থা কারণ বাকরখানি খাইছান আর এই ডাকাইয়া বান্ধবীর অবস্থা চান এত কেটে নিয়েছেন কি গো আপা বাকরখানি খাইনি আপনার অবস্থা হ্যাঁ খান না নোয়াখালী আইলেন কেন আপনারা খাওয়াবো ভালো করে নোয়াখালী মানে মেয়ের খানা কি আপনারা খাইলে মানে বুঝে থাকতেন না বুঝে নাই বৃষ্টি শেষ করতে পারতেন না আচ্ছা আর ঢাকায় তারা হচ্ছে খায় বাকরখানি আমাদের জন্মদার ডজন আনি বুঝেন এই অবস্থা আর তারা তো বুড়িগঙ্গার আগের মধ্যে শেষ করে আলাইছে কি করতাম নদী মাতৃক শেষ করে আলাইছে কি করতাম রেন তো মনে হয় না বুঝলেন এই তো আর কি কোনো নোয়াখালীর বেশি কথা কয় না দুইয়ের কথা কয় বেশি কথা কয় না আমরা হচ্ছি নোয়াখালীগুলো কোনো শুধু বুধু চলতো না বুঝেনি নোয়াখালী সেরা সেরা সেরা
বুঝলেন, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। তার কাছে শুনবো কেন পুরান ঢাকায় শ্রেষ্ঠ। এবার আমরা কথা শুনবো ফাহমিদা। কয়জন বুঝছে আল্লাহ জানে। শুরুতে কয়ে রাখবার চাই, এরা হচ্ছে পুরা সারা বাংলাদেশের মধ্যে কমিউনিটি ডায়াগনোসিস করে একেবারে আলাদা করে নিয়েছে। লিস্টের নাম হয়েছে বিএনসিসি। বিএনসিসির পুরো নাম করলাম তো বরিশাল, নোয়াখালী, চাটগাঁয়া, কুমিল্লা। হেকর কমিউনিটি ডায়াগনোসিস এমনও কমিউনিটি ট্রিটমেন্ট এমনও বাই করুন যায় না। কমিউনিটি ট্রিটমেন্ট দিয়া ওনারা যে ফুটানিরা করে ওই ফুটানি কমানো যায় না। খাওয়ানোর পর বরণ নাই, লৌড়ালৌড়ি শুরু, চিল্লে গলা হুগায় এলায় আমগো বিনা কবে দিবেন গুরু। দেশ ছাইরা ফেরা হয় না, ঘরে হয় না ফেরা। সবতে জানে নোয়াখাইলারা চাপাবাজিতে ইসারা। আর এই যে চাটগা আপাই যে কয়ে গেল এত বড় বড় কথা, বরযাত্রীতে দাও দেয় 500 জন রে, লয়া যায় 1000 জন রে। মায়ের বিয়া হয় না যেখানে যৌতুক ছাড়া, এরা আবার আইছে কইতে এরাই নাকি সেরা। আমগো পুরো ঢাকার ইতিহাস হচ্ছে আমগো খানদানি ইতিহাস। আমগো ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুয়েট মেডিকেলে পড়ার লিগা বাংলাদেশের কোনাকাছের থেকে মানুষজন আনে। আমগো ডাইনে হাজির বিরিয়ানি, বামে রান্না, একবার খাইলে কইবেন আর কোন জায়গাটা খামু না। প্রফেট ভাই ভাই বলছি ভোটের আগে হেলথের ডেফিনেশন লইয়া, মাগার ভাইবা শুরু হয়েছে তোমগো জেলার পুরান ঢাকার বিরিয়ানি কোন জায়গাটা বেশি ভালো, এই প্রশ্ন দিয়া। আর বললাম তো কারা খানদানে কার আছে না। আমগোর উৎসব বলে যদি শুরু করি কম পুরো রাইট পার হয়ে যাবো। আমগো সাকরাইন গ্রামের লিগা মাইন্ডসে পুরান ঢাকায় গিয়া বাড়ির ছাদের টিকিট কাটে, সপ্তাহ মিলে গিয়া ঘুরতে বেড়া দেখে। আমগোর আসার মঞ্জিল লালবাগের কেল্লা আমগো জীবন্ত ইতিহাস। এই যে বিকালবেলা যে মোগলাই পরোটা খান, মোগলাই ছাড়া বিকালের নাস্তা হয় না, এসবের জঙ্গল পুরান ঢাকায়। আর এই যে কাপড় চোপড় পরে পরে রয়েছেন, এসব কাপড় চোপড়ের ঘাটি হচ্ছে আমাদের ইসলামপুর, বঙ্গবাজার। সবশেষে একটা কথা কইবার চাই, people live in different cities like বরিশাল, নোয়াখালী, চিটাগাং, but ends up with ঢাকা শহর আইসা আমার আশা পুরাইছে। সেটা হচ্ছে আমাদের সিলেটি প্রতিনিধি। তো সিলেটে প্রথমবার যখন আমরা আসলাম, তো আমার কাছে সত্যি সত্যি মনে হয়েছে আমরা নতুন একটা দেশে আসছি। সেই দেশের যে সিএনজিওয়ালা তার ভাষাও বুঝি না, যে রিক্সা চালায় তার ভাষাও বুঝি না, মানে কি একটা অবস্থা। তো আমরা আজকে শুনবো যে নাসিফের জেলা, আমরা যেখান থেকে আসছি সিলেট, এবং আমরা যেখানে আসছি চিটাগাং, সো একটা শুরু এবং একটা শেষ দেখবো তারা আসলে কিভাবে কতটা প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে। আমার বামে যে বনো এন কিতা মাতচনি হাসা কথা আমি পুরা খুব একটা বুঝতাম পারছি না, এর কথাও আমি খুব একটা ধরতাম পারছি না। তবে যা বুঝলো তাই তার এলাকার গুণকীর্তন করছে। আমি চাইছিলাম না তা জিনিস প্রকাশ করতাম, বাট আজকে সকালে আমার হইলা যে নাসিফ আমার ইচ্ছা মেডিকেল পড়িয়া সিলেট থাকি যাইতাম, সেটা তুমি সিলেট খেলে থাকতাই, তুমি বলে তোমার চিটাগাং সেরা। এর মানে হইল সিলেট অ্যাকচুয়ালি সেরা, তাহলে তুমি সেটা থাকতে চাও, সিলেট সেরা। এই সিলেটের মানুষের প্রথমত সিনে 360 ইয়ার পূর্ণভূমি দ্বারা বন্ধ হয় মানুষ। ও জেলা আমার ডাইনোর যে জেলা, এন এলাকা থেকেও মানুষ আইন বাস কা বাস থাকে শাহপুরান শাহজালালের মাজারও কই থেকে আইছি, মাজার দেখাতে আইছি। তাইলে বোঝা গেল এই ভূমির প্রতি তান্তর একটা আলাদা আকর্ষণ আছে। কিন্তু ইনো যেহেতু একটু বায়াস হয়ে গেছেন, ওটার লাগে খুব একটা এটা হইতে চাই না। এমনকি দেখো কা এই যে বাংলাদেশের বর্তমান অবস্থার পিছনে যে বিভিন্ন মানুষের অবদান আছে, ইনো কিন্তু সিলেটের মানুষের একটা বড় অবদান আছে। যেমন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সবে চিনে, কিন্তু এই দুইজনে এমনকি তাই এমন একটা মানুষের নাম হইতে পারলা না যারা এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষে চিনে। এর বাদে আরো আছেন আমরা
আব্দুল সামাদ আজাদ সাহ বর্তমান পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষা ক্ষেত্রে বিপুল অবদান রাখছেন আমরা নুরুল ইসলাম নাহিদ। এই দেশে উন্নয়নের পথে লইয়া জারিত সিলেটি হলে এই কথা আপনারা মনে স্বীকার করেন, মুখে কইতে চাই না, এটা বোঝা যায়। এর মধ্যে আমি আর উচ্চারণ করলাম না, কারণ সে কইবা যেন পরাজিত করার লাগে আমি তা কথা হইলাম, বাট হাসা কথা হইলাম। আমার কইলা যেন চট্টগ্রাম হওয়ার আগে যে আমার আব্বা মাও নাই বা সিলেটর চা পাতা লইয়া যাইতাম, এর মানে কিতাব বুঝাইতে চাইলে যে সিলেটর চা পাতার সেরা, এটার একটা চাহিদা আছে যেটা তোমাদের অঞ্চল হয় না। অর্থাৎ সিলেটের প্রতি যে একটা আকর্ষণ আমরা ক্যান্ডিডেট হলেও কিন্তু মন থাকে এটা বিষয় হয়। এর বাদ হইল যে কিতে একটা হইলা যে মানুষ যায় কি বিদেশ, আপনার সিলেটি হল আরে বিদেশ গেছে বলে তো যে রেমিটেন্স এটা সিলেটিনতে বেশি আনে, দেশে যে চলে আমরা সিলেটের তোর পয়সা যে রেমিটেন্স চাই উন্নয়ন কিন্তু তোমার এলাকা তো ঠিক আছে, অত লাগি এসিডিসিটা পাওয়া যাইতো না, রেমিটেন্স চাই আমরা রে দিয়া উন্নয়ন তোমার এলাকা। আর কি কথা না কইয়া তুমি গেলাই, হ্যাঁ এটা মোটেও ঠিক হয়েছে না। এতে বোঝা গেল যে সিলেট এর মধ্যে সিলেটও টুরিস্ট প্লেস আছে, ঠিক আছে। প্রত্যেকটা মানুষ আবার বাদে কদিন বাদে বাদে জাফলং যায়, কদিন বাদে বাদে যায় ওই যে এই যে সাদা পাথর, কদিন বাদে বাদে যায় বুলাগঞ্জ, কোনো সময় আমরা বৃহত্তর সিলেটের ন্যান অঞ্চল। এ থেকে বোঝা গেল সিলেট ভূমিকা রাখে, প্রাকৃতিক সৌন্দর্য সিলেট ভরপুর। এমনকি এই বাংলাদেশের কৃতি সন্তান হল সিলেট তাকে জন্ম নেয়, অনেকর নাম কইছি, এর মাঝে আমি তো আসিও, বুঝলাম। অতএব সার্বিক আলোচনা থেকে বোঝা গেল যে তাই কোনো ক্যান্ডিডেটে খালি নিজের গুণ গাইছেন, আমিও তা, কিন্তু একটা তো উদাহরণ দিতে পারলাম না যে দেশের উন্নয়ন তান জেলার কোনো ভূমিকা আছে কিনা না, এমন কোনো কৃতি সন্তান যারা আমরা চিনি কিনা না। আমি যার নাম হয়েছি প্রত্যেকে আপনারা চিনেন, অস্বীকার করতে পারতাম না, আপনার মনে মনে স্বীকার করেন, আমি জানি সেরা দেখলে বোঝা যায়, অতএব বোঝা গেল আপনারা পরাজয় স্বীকার করছেন, মাথা নাড়ছেন, সিলেট সেরা, ঠিক আছে। আমরা চিটাগাংয়ের নাম অ্যানাউন্স করবো না, কারণ দিন শেষে 2 দিন পরে আমাদের আবার সিলেটে ফিরতে হবে, রাস্তাঘাটে একটা বিপদের সম্ভাবনা আছে। সো আমরা আজকে এই মুহূর্তে সবাইকে সেরা ঘোষণা করছি। ধন্যবাদ। এক ঝাঁক টোনাটুনি। ফ্যাশন শো পরিবেশন করতে এখন আসছে আসিফ, রুম্বাও স্বর্ণালী, আসছে মুমু বিপ্লব, রিশাদ সাদিয়া, সিয়াম সাইবা, ফাহিম নাদিয়া, সৌমিক ফাবিহা ও পিয়াস তমা। আমার হৃদয় বলে তোমার চেনা চেনা লাগে, আমার হৃদয় বলে তোমার চেনা চেনা লাগে, তুই যদি ঝকঝকে বানাস, একবার যেই ঘুরা আকাশ লাগে ঝাকাস, পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস। ওলালা হো, ওলালা হো, ওলালা হু, ওলালা হো, ওলালা হো। তোকে দেখে মনের দিকের বাঁধলো বাবিম ফুল,
কাজল কালো চোখ তোর ঝুমকো গায়ের দুল তোর কাজল কালো চোখ তোর ঝুমকো গায়ের দুল ঢাকাই শাড়ি পরে তোকে লাগছে বিউটিফুল বাংলাদেশের সব পোলাপান পড়তো মুখোশ ঢাকাই শাড়ি পরে তোকে লাগছে বিউটিফুল महबूबा बस ये जान ले महबूबा दिल डूबा मेरी आंखों में ये दिल डूबा महबूबा महबूबा बस ये जान ले महबूबा आशिक हूँ दीवाना हूँ तेरे लिए कुछ भी कर जाऊंगा इश्क में तेरे जीता हूँ तेरे लिए ही मर जाऊंगा तेरे छाती में ना दीवाने जा ऐसी वैसी बना के बातें मुझे न तू मिट जाऊंगा मैं तेरा छूट के पिघलाऊंगा पीछा ना छोड़ूंगा चाहे जितना करना বলছি তোমার দিব্যি গেলে আমি বড় শান্ত ছেলে দেখছি তোমায় সুযোগ দিলে শুনে বুঝে বিষম খেলে বলছি তোমার দিব্যি গেলে আমি বড় শান্ত ছেলে দেখছি তোমায় সুযোগ দিলে শুনে বুঝে বিষম খেলে উড়ে গেছি ইস্কেতে আসি করা ইস্কেতে খালি মিলি মিস করে যায় একটু যদি মিষ্ট আসে রাগারাগি কম করে মন না নরম করে SMS এ হলেও যদি বলতো আসে আসো কেন বাসো ভালো লাগে আছে আমার বড় করেছি বড় তোমাকে দু একবার से लड़ गए
গানটি যে গাইবেন আমাদের একজন স্যার, আমরা কি অনুমান করতে পারি? আমরা এই মুহূর্তে মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের প্যাথোলজি বিভাগের সম্মানিত শিক্ষক এসবি অমিত ঘোষ স্যার। সবাইকে এনজয়িং। শিক্ষা সফরের সবচেয়ে কালারফুল মোমেন্ট হচ্ছে এই অডিটোরিয়ামে যে আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। আমি মনে করি এটা তোমাদের সারা জীবনের জন্য একটা স্মৃতির খাতায় লেখা থাকবে। কি থাকবে কি না? তবে এর পেছনে যারা আমাদের সম্মানিত, যারা আমাদের হ্যান্ডস আছেন যারা, এবং সাথে হচ্ছে তোমাদের যে প্রচেষ্টা, আসলে খুব কম সময়ের মধ্যে এত সুন্দর একটি অনুষ্ঠান তো উপহার দিছো। আমি মনে করি যে আমাদের কমিউনিটি মেডিসিন ডিপার্টমেন্টের যে সম্মানিত বিভাগীয় প্রধান যদি এহসান স্যার থাকতেন, আমার মনে হয় যে কতই না খুশি হতেন আমাদের আজকের এই অনুষ্ঠানে। কিন্তু তারপরও আমরা এই অনুষ্ঠান এয়ারসেলের মাধ্যমে হলেও স্যারকে আমরা একটু দেখিয়ে আসতে পেরেছি। আমি মনে করি এটা তোমাদের একটা খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা ছিল। তো আজকে আসলে গান গাওয়ার মতো অবস্থা নেই, সময় শেষ। তারপর হচ্ছে আমাদের যে আজকে যেখানে ডিনার, সেখানে তারাও খুব তাড়া দিচ্ছে। আমি এই বছরে আমাদের উপমহাদেশে কিছু গুণী সঙ্গীত শিল্পী আমরা হারিয়েছি, যেমন সুরকার বাপ্পি লাহিড়ী রিসেন্টলি আমাদের কে ছেড়ে চলে গেছে। আমি ছোট ছোট কিছু গান, তাদের পুরো গান গাইবো না, সময় নষ্ট করবো না, সেই গান দু চারটে একটু গাইব। কি চলবে? পৃথিবীর শুরুতে আমি তোমার কাছেই ছিলাম, পৃথিবীর শেষ বেলাতে কাছে থাকবো, এমনি করে প্রিয়া 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 বলে ডাকবো। আমি আসি তুমি প্রিয়া, আমি আসি তুমি প্রিয়া, পৃথিবীর শুরুতে আমি তোমার কাছেই ছিলাম, পৃথিবীর শেষ বেলাতেও কাছে থাকবো, এমনি করে প্রিয়া 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 বলে ডাকবো। আমি আসি তুমি প্রিয়া, আমি আসি তুমি প্রিয়া, আমি আসি তুমি প্রিয়া, তুমি প্রিয়া, তুমি প্রিয়া, তুমি প্রিয়া। किसी रोज तुमसे मुलाकात होगी, मेरी जान उस दिन मेरे साथ होगी, मगर कब न जाने ये बरसात होगी, मेरा दिल है प्यासा, मेरा दिल अकेला, जरा तस्वीर से तू निकल के सामने आ, मेरी महबूबा, मेरी महबूबा, मेरी महबूबा।
मेरी जान उस दिन मेरे साथ होगी, मगर कब न जाने ये बरसात होगी। मेरा दिल है प्यासा, मेरा दिल अकेला, जरा तस्वीर से तू निकल के सामने आ, मेरी महबूबा, मेरी महबूबा, मेरी महबूबा, मेरी महबूबा, मेरी महबूबा, मेरी महबूबा, जरा तस्वीर से तू निकल के सामने आ, मेरी महबूबा। ऐसा लगा जैसे खिलता गुलाब, जैसे शायर का ख्वाब, जैसे बन में हिरन, जैसे उजली किरण, जैसे चांदनी रात, जैसे नरमी की बात, जैसे मंदिर में हो एक जलता दिया। एक लड़की को देखा तो ऐसा लगा, एक लड़की को देखा तो ऐसा लगा, जैसे खिलता गुलाब, जैसे शायर का ख्वाब, जैसे बन में हिरन, जैसे उजली किरण, जैसे चांदनी रात, जैसे नरमी की बात, जैसे मंदिर में हो एक जलता दिया। एक लड़की को देखा तो ऐसा लगा।
ওকে, তাহলে আমাদের বন্ধু কবিতাটা শুনি। লাল ঝুটি কাকা লাল ঝুটি কাকা ধরেছে যে বায়না চাইতা লাল পিঠে চিনিয়া লাইনা লাল ঝুটি কাকা তোয়া ধরেছে যে বায়না চাইতা লাল পিঠে চিনিয়া লাইনা যে পেরেটিয়া রং শাড়ি চাই মন ভরা রাগ নিয়ে হলো মুখ ভারী তাই বাটা ভরা পান দেব মন কেন যায় না চাইতা লাল ফিতে চিরুনিয়া রায়না লাল ঝুটি কাকা তোয়া ধরেছে যে বায়না চাইতা লাল ফিতে চিরুনিয়া রায়না ছোট থেকে কোনো দিন বড় যদি হতে চাও ভালো করে মন দিয়ে পড়াশোনা করে যাও দুষ্টুমি করে যে কেউ তারে চায় না চাইতা লাল ফিতে চিরুনিয়া রায়না লাল ঝুটি কাকা তোয়া ধরেছে যে বায়না চাইতা লাল ফিতে চিরুনিয়া রায়না ধন্যবাদ সামাইলা। শিবম ঘোষ, তুমি কিছু বলবা? কি বলবা? গাও গাও। তারপর দাঁড়াও। তাদের জন্য আমরা সবাই মিলে বড় করে একটা ক্ল্যাপ করব, অনেক জোরে। থ্যাংক ইউ। অনেক সুন্দর অর্গানাইজ একটা প্রোগ্রাম আমি দেখলাম। আমি শুধু এটুকুই বলতে চাই যে আমি গতবারের যে প্রোগ্রামটা ওরা করেছিল 56 ব্যাচ, আমি সেটা মিস করছিলাম যেভাবেই কোনো একটা কারণে। তো আমি এবার আশা করছিলাম যে না, এবার আমি মিস করবো না, আগেও যাবো না, এবার আমি কালচার প্রোগ্রামটা দেখবো। তো আমি খুবই স্যাটিসফাইড। এক কথায় ওয়াও, তোমাদের পারফরমেন্স ওয়াও, এক্সিলেন্ট। আরেকটা জিনিস হলো, মেয়েদেরকে অনেক বকাঝকা করছি আমি আর ফেস্টিতে যে না তোমাদের স্টাডি ট্যুর হবে না। আমি মেয়েদের উপর খুশি, ওরা অনেক পারফরমেন্স, অনেক মেয়েদের আমি পাইছি। থ্যাংক ইউ, আমি সেটা উজ্জ্বল করলাম। তোমাদের সবার উপর আমি খুশি। তোমাদের এই ইয়েটা খুব অর্গানাইজ হয়েছে এত কম সময়, এই জন্য আসলে অমিত স্যারকে থ্যাঙ্কস দিতে হলো। ওনাকেও একটা ক্ল্যাপ দাও অনেক জোরে। অমিত স্যার প্লাস হলো তোমরা যারা এই যে কিছু গ্রুপ দেখছি, এরা এত পরিশ্রম করছে, এদের গলা টলা ভেঙে গেছে, প্লাস হলো তোমাদের পারফরমেন্স খুব ভালো লাগছে আমার কাছে। ঠিক আছে, আমি খুব খুশি। সুন্দরভাবে আমরা এইভাবে পুরোটা ট্যুরটা শেষ করে আবার ফিরে যাব এই আশা করছি। সবাইকে থ্যাংক ইউ। তোমরা সবাই এই যে উৎসাহটা দাও, তোমরা যারা বসে আছো সবাইকে ধন্যবাদ। তোমরা খুব সুন্দর একটা প্রোগ্রাম করছো, খুব ভালো লাগছে। আমার তো মনে হচ্ছিল আরও কিছু সুন্দর চালিয়ে যাবে, যেতে ইচ্ছা করছে না। আরও আগে শুরু হলে আসলে আরও ভালো হতো। খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ 57 ব্যাচ। আমরা একটা ছবি তুলি সবাই মিলে। আমি মনে করি যে স্যারের এটার জন্য আমরা সবাই করজোরে স্যারকে হাততালি দিয়ে অনুষ্ঠান করব। আজকে একটি আনন্দের দিন, যেহেতু আমরা দিন পার করছি, কিন্তু এর মাঝেও একটি কষ্টের বিষয় আছে। সেটা হচ্ছে আমাদের মাননীয় অধ্যক্ষ স্যার, উনি ওই কক্সবাজার ছিলেন। আমরা 13 তারিখ আসলাম, উনি 13 তারিখ পৌঁছেছেন ওখানে। তো স্যারের আজকে কোভিড পজিটিভ ডায়াগনোসিস। আমরা স্যারই আমার বিভাগীয় প্রধান অধ্যাপক, সহযোগী অধ্যাপক ডাক্তার এহসান স্যারকে মিস করছি আমরা সবাই। তোমরাও মিস করতেছো যে স্যার এই ধরনের অনুষ্ঠান যথেষ্ট অনুপ্রেরণাদায়ী একজন ব্যক্তি, যিনি কিনা মুখে মানে সবসময় বাচ্চারা কি করবে, বাচ্চাদেরকে একটু দেখে ওরা তো একটু এরকম করবেই, আসলে কনফিডেন্স। আমি গতবার 56 মানে 56তম ব্যাচের প্রোগ্রামে প্রথম আসি,
এই শিক্ষা সফরের একজন গাইড হিসেবে, কিন্তু আমি অভিভূত যে তাদের ধারাবাহিকতা বা তাদের পথ চলাটাকে তোমরা শুরু করো। তারা কিন্তু গত বছর নভেম্বরে এসে করে তন্ময়, তাকরিম থেকে শুরু করে আরও অনেকেই আছে, মেয়েদের মধ্যে মার্দিয়া আছে, আমি আসলে অনেকেই আছে, সবার নাম হয়তো দিচ্ছি না, এটা কারো মন খারাপ করার কিছু বিষয় আসলে সংক্ষেপে করার জন্য। এবং সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে আমরা ট্যুরের যে আমাদের যে প্ল্যান, সেই প্ল্যানে আমাদের এটা কিন্তু আগামীকাল, আমার এখনো একদিন বাকি আছে, অসুবিধা নেই, কিন্তু এই যে সবার অংশগ্রহণ এবং সাথে কিছু মানুষের এগিয়ে এসে যে পরে কাজ নেওয়া, অর্থাৎ যে পরে স্যার আমাকে কি করতে হবে বা আমাদের কি করণীয় সব কিছু। এবং এর সাথে আমি একটি মানুষের নাম না বললেই নয়, সে হচ্ছে তোমাদের 56 ব্যাচের সজীব, তোমাদের সিনিয়র ভাই, এবং তার ভাই আমাদেরকে কিন্তু সহযোগিতা করেছে এবং করতেই আছে এখন পর্যন্ত। আমি তাদের জন্য আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং পরিশেষে তোমাদের এই ট্যুরের কালকে তোমাদের যে ইনানি হিমছড়ি আছে, তোমরা টাইম মতো সবাই আসবা। টাইম 8টা, টাইম 8টার পরে যদি কেউ আসে তাকে রেখে আমরা চলে যাব। কোনো একটা কথা শুনে, বিশেষ করে অ্যাডমিন প্যানেল থেকে শুরু করে যারাই আছে তাদের এই মেসেজগুলো তোমরা ক্যারি করবা, এবং সাথে হতে পারি না, এখনও শেষ করার আমাদের দেরি আছে। আর আমি তোমাদের সুস্বাস্থ্য কামনা করি, তোমরা সবাই ভালো থাকো, এবং তোমাদের 57 ব্যাচের ইন্টারনেটিং প্রোগ্রাম যেটা হবে তোমাদের ভবিষ্যতে, সব কিছু তোমাদের খুব সফল হোক। তোমাদের শিক্ষা সফরের যে তোমাদের যে আরএফএসটি এবং শিক্ষা সফর দুইটা পরস্পর থাকে, যদিও আসলে আমরা পরীক্ষা শেষ করে ফেলছি, যেহেতু সেকেন্ড ক্রপ হয়ে গেছে, বাট তোমাদের ভালো লাগবে। থ্যাংক ইউ।